ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ও বোন শেখ রেহানা সহ তাদের প্রতিষ্ঠানে ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। এসব অ্যাকাউন্টে আছে প্রায় ৩৯৫ কোটি টাকা। সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খান ও তার পরিবারের ১৬৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধেরও আদেশ দেওয়া হয়েছে। এছাড়া ক্রিকেট বোর্ডের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরায়েজি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ তাদের আরও ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের পৃথক আবেদনের শুনানিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের তথ্য বলছে তাদের ৩১টি ব্যাংক অ্যাকাউন্টে ৩৯,৭২,৭২,৮০৫ টাকা রয়েছে। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এর আগে গত ১১ই মার্চ শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ তাদের আরও ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছিল আদালত। দুদকের আবেদনে শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান ও তার পরিবারের ১৬৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব অ্যাকাউন্টে ৩৮৬ কোটি টাকা জমা করেন তিনি। এর মধ্যে ৩৭৯ কোটি টাকা উত্তোলনের পর এখন ৮,৭৬,০০,০০০ টাকা রয়েছে। নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে মানি লন্ডারিং সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। এটা অবরুদ্ধ অবস্থায় থাকবে। অনুসন্ধান এবং তদন্ত শেষে বিজ্ঞ আদালত থেকে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত প্রদান করা হবে। এছাড়া ক্রিকেট বোর্ডের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। নাজমুল হাসান পাপন সাবেক সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাৎ পূর্বক নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত জামাত ও অন্যান্য কর্মকর্তাদের যোগ সাজসে হুন্ডির মাধ্যমে বিদেশি অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। গত ১৬ই মার্চ দুর্নীতির অভিযোগে সাবেক এই সংসদ সদস্য ও তার স্ত্রী সহ পরিবারের অন্য সদস্যদের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। নাজিফ ফরায়েজি, RTV, ঢাকা।